আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, যত করবে চালাকি বুঝবে তার জ্বালাকি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে আছি আমার সকালের রান্নাবান্না নিয়ে। আজকে আমার হাজব্যান্ডের অফিস বন্ধ, তাই সে আবদার করেছে তিল ভর্তা খাবে, আলু ভাজি খাবে এবং তার সাথে ডিম ভাজি। আমিও লেগে পড়লাম তার জন্য তার পছন্দের খাবার রান্না করতে। তোমাদের কার কার এই খাবারগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবে। বিয়ের প্রথম তো আমি একদমই রান্না করতে পারতাম না। এখন আল্লাহর রহমতে সব কিছুই রান্না করতে পারি মোটামুটি। আর আমার এই রান্নার ক্রেডিট সবটুকুই আমার শাশুড়ির, তার কাছ থেকেই আমার সব কাজ শেখা। বিয়ের প্রথম তো কোনো কাজই করতে পারতাম না, কিন্তু আমাকে যদি কেউ কোনো কাজ দিত আমি কখনো না বলতাম না যে আমি করতে পারবো না। যে কাজটাই দিত আমি সেটা হাসি মুখে করার চেষ্টা করতাম। ভুল হতো, ভুল হলে তারা বলতো যে ভুল হয়েছে, কিন্তু সেটা আমার শেখা হয়ে যেত। তাই তোমাদের যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু কাজে ফাঁকি দেবে না। ওই যে আমি প্রথমেই বললাম, যত করবে চালাকি বুঝবে তার জ্বালাকি। এখন যদি তুমি কাজে ফাঁকি দাও তাহলে কিন্তু তোমার কাজ শেখা হবে না। তাই বিয়ের প্রথম শ্বশুর বাড়িতে গেলে কেউ যদি তোমাকে কোনো কাজ দেয় একেবারে না করে দেবে না যে আমি এটা পারি না বা করতে পারবো না, করার চেষ্টা করবে। তারপরে যদি না হয় তারা অবশ্যই দেখিয়ে দেবে। প্রথম হয়তো অতটা সুন্দর হবে না, তবে দেখবে আস্তে আস্তে করতে করতে তুমিও একদিন অনেক সুন্দর করতে পারবে। আমাদের মেয়েদের জীবনটা এরকম যে নিজের বাবার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয়, মানে আমাদের শ্বশুর বাড়িতে। যত বড় লোকের মেয়ে হোক না কেন তাকে কিন্তু শ্বশুর বাড়িতে যেতেই হবে। আর রান্নাবান্না এটা তো মেয়েদের কমন কাজ। আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমাকে কিন্তু আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হবে। আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু আমার বাড়ি এসে থাকছে না, তারা তাদের নিজেদের বাড়িতেই আছে, আমাকে তাদের সাথে থাকতে হবে। তাই আমাকে বেশি মানিয়ে গুছিয়ে নিতে হবে। শ্বশুর বাড়িতে অনেকগুলো লোক থাকে, শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাসুর, যা অনেকেই। কেউ আপনাকে পছন্দ করবে, কেউ আপনাকে পছন্দ করবে না। তবে যে পছন্দ করে না তাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তবে তার সাথে অবশ্যই খারাপ ব্যবহার করবেন না, টেকনিকে এড়িয়ে চলবেন। আর যে আপনাকে পছন্দ করে তার সাথে বেশি সময় দিন। শ্বশুরবাড়ির কে কী পছন্দ করে, কিভাবে কি করবেন আপনি তার কাছ থেকে সবটা জেনে নিন এবং সেই মতো কাজ করুন। আপনি প্রথমে শ্বশুরবাড়িতে সবার ইচ্ছের দাম দিন, তাদের মনের মতো হয়ে উঠুন। তারপরে দেখবেন তারা অবশ্যই আপনার ইচ্ছেগুলোর দাম দেবে। এভাবেই আপনি একজন ভালো বৌমা হয়ে উঠতে পারবেন।